শুভ সময় বন্ধুরা, আজকে কথা বলবো উচ্চ রক্তচাপ, ইংরেজিতে বলে হাইপারটেনশন, সাধারণ মানুষের ভাষায় হচ্ছে প্রেশার। উচ্চ রক্তচাপ কত তার আগে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। এই উচ্চ রক্তচাপের জন্য কয়েকটা প্যারামিটার আছে। প্রথমত হচ্ছে নর্মাল প্রেশার কত। একজন প্রাপ্তবয়স্ক মানুষের সাধারণত প্রেশার হবে 120 এবং 70 তার নিচে। তাহলে 120 এবং 70-এর নিচে থাকলে এটা স্বাভাবিক যদি সে কোনো ধরনের কোনো ওষুধ না খায়। কিন্তু যদি তার প্রেশার 120/70-এর বেশি থাকে সেই ক্ষেত্রে প্রশ্ন যে কোনটাকে কি বলে। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের সংজ্ঞায় বলা আছে যদি কোনো মানুষের প্রেশার 140 এবং 90 দুইটার যে কোনোটা বেশি থাকে তাহলে সে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। এখন কথা হচ্ছে 120 থেকে 139 এবং 70 থেকে 79 এটাকে কি বলবে? এটাকে বলা হচ্ছে এলিভেটেড ব্লাড প্রেশার। অর্থাৎ এটা নর্মাল টেনশনও না, হাইপার টেনশনও না, অর্থাৎ স্বাভাবিকও না, হাইপার টেনশনও না। তাহলে এটার গুরুত্ব কেন, এটার ব্যাপারে একটু কথা বলবো। যে এই যে এলিভেটেড ব্লাড প্রেশার যাদের 120 থেকে 139 এবং 70 থেকে 89 এদেরকে আপনি কি করবেন? তাহলে দেখা গেল যে এই পেশেন্টগুলির ভিতরে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যাদের প্রেশার 120 থেকে 129 এবং 70 হতে 79, এদের যদি কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে এদেরকে লাইফস্টাইল মডিফিকেশন দিতে হবে এবং ডায়েটারি অ্যাডভাইস দিতে হবে। আর যাদের প্রেশার 130 থেকে 139 এবং 80 থেকে 89 এদেরকে লাইফস্টাইল মেজারমেন্ট দিতে হবে, ডায়েটারি অ্যাডভাইস দিতে হবে এবং পাশাপাশি এদের ভিতরে যাদের কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর 10 বছরের কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর যদি 10%-এর বেশি থাকে, অথবা এরা ডায়াগনোসড কেস অফ ডায়াবেটিস মেলাইটাস, অথবা এরা কিডনির সমস্যা আছে, অথবা এদের কারো অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে। যেমন এই পেশেন্টগুলির ভিতরে কারো স্ট্রোক করেছে, কারো হার্টের সমস্যা আছে, কারো পেরিফেরাল রক্তনালীর সমস্যা আছে। তাহলে তাদেরকে প্রথমেই ড্রাগ শুরু করতে হবে এবং লাইফস্টাইল মেজার এবং ডায়েটারি অ্যাডভাইস দিতে হবে। আর যাদের প্রেশার ডায়াগনোসড হলো নতুন অবস্থায় উচ্চ রক্তচাপ 140 এবং 90-এর বেশি, তাদের ক্ষেত্রে তিনটেই মেনটেন করতে হবে: লাইফস্টাইল মেজার, ডায়েটারি অ্যাডভাইস এবং ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। এবং ওষুধ শুরু করার পরে প্রতি 3 মাস পর পর তাকে রুটিন চেক আপ করে দেখতে হবে যে তার প্রেশারটা ঠিক আছে কিনা, বা ডোজ বাড়াতে হবে কিনা বা কমাতে হবে কিনা। সো ধন্যবাদ সবাই, ভিডিওটি বেশি বেশি দেখবেন, লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।